নমস্কার বন্ধুরা, প্রবাসী কুটিনাটি আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ফাইনালি আজ আমরা যাচ্ছি কলকাতা। রোজ দিন গুনতে থাকি জানেন, কবে যাব। অবশেষে সেই দিন উপস্থিত আজ। কী যে আনন্দ হচ্ছে সে আর বলে বোঝানো যাবে না। ডিসেম্বর মাস, ঠান্ডাটাও জোর পড়েছে জানেন। এবছর টাউনশিপও শুনছি 25 তারিখ থেকে 31 পর্যন্ত প্রোগ্রাম হবে। ওই জন্য টাউনশিপটাকেও খুব সুন্দর ডেকোরেশন করেছে। পুরো টাউনশিপ পুরো লাইট দিয়ে সাজিয়েছে, এই যে দেখুন। যাই হোক, এবারে আর এখানে প্রোগ্রাম দেখা হলো না, সামনে আবার দেখা যাবে। সৌরিনটা তো মহা আনন্দে রয়েছে। ও যে ফাইনালি কলকাতা যাচ্ছে, এতেও ভারী আনন্দ তার জানেন। সন্ধ্যা এখন 6:30। টাউনশিপ থেকে শপিং বাস করে আমরা যাব জামনগর রেল স্টেশন। সেখানে রাত 8টায় হামসাফার এক্সপ্রেসে চলে যাব আমরা আহমেদাবাদ রেল স্টেশন। তারপর আমরা আহমেদাবাদ রেল স্টেশন থেকে যাব সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের ভোর 5:10 কলকাতার ফ্লাইট রয়েছে। চলুন, এই যে বাস এসে গেছে, আমরা এবার বাসে করে চলে যাব রেল স্টেশন। রাত এখন 2টো। এই যে আমরা এসে গেলাম সর্দার বল্লভভাই প্যাটেল আহমেদাবাদ এয়ারপোর্টে। এই এয়ারপোর্টের চারিদিকটা এত সুন্দর করে সাজানো, যখনই আসি তখনই খুব ভালো লাগে। সেপ্টেম্বরে এসেছিলাম মা যখন কলকাতা গেল, আবার এই কয়েক মাস বাদ দিয়ে আসা হলো। যখনই বাড়ি যাই কী যে ভালো লাগে। আমাদের কলকাতার ফ্লাইট 5:10। এখন 2টো মতো বাজে, 3 ঘন্টা হাতে আছে। তার মধ্যে ভেতরে যে সমস্ত ফর্মালিটিগুলো রয়েছে সেগুলো সেরে ফেলতে হবে। চলুন তবে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমরা এই যে এসে গেছি একদম ফ্লাইটের কাছে। এবার আমাদের ফ্লাইটে ওঠার পালা। আমরা যাচ্ছি, এই যে পেছনে দেখতে পাচ্ছেন ফ্লাইটটা, এইটাতে করেই। এই ফ্লাইটটা জানেন কলকাতা যাচ্ছে, নতুন দিয়েছে, নামটাও নতুন, আকাশ আয়ার। না হলে কলকাতা প্রায় আমরা ইন্ডিগোতেই যাই। গত নভেম্বর থেকে নতুন চালু হয়েছে এই ফ্লাইটটা। এই যে ভেতরে এসে সমস্ত প্যাসেঞ্জার আপন আপন সিটে বসে গিয়েছে। অনেকের সাথে প্রায় কথা হলো, মোটামুটি অর্ধেকের বেশি বলতে পারেন বাঙালি। সমস্ত কিছু রেডি, এবার ফ্লাইট ওড়ার জন্য তৈরি হচ্ছে। গুজরাটে যেহেতু সকালটা হতে একটু দেরি হয়, এখন বাজে 5:05 মতো, কিন্তু বাইরেটা পুরো অন্ধকার। কলকাতা পৌঁছবে 7:30টায়, এখান থেকে 2.5 ঘন্টা মতো লাগে। সৌরিনটাও ঘুমিয়ে পড়েছে, সারা রাত ভালো ঘুম হয়নি। ফ্লাইটটাও ছাড়বে, সৌরিনটাও ঘুমিয়ে পড়বে। একদম কলকাতা পৌঁছবে তখন ওর ঘুমটা ভাঙবে। এই যে দেখেছেন ঘুমোচ্ছে কেমন। এই তো আমরা পৌঁছে গেছি আমার ভালোবাসার শহর কলকাতা। এ বাবা দেখুন কেমন বাইরে বৃষ্টি হচ্ছে। কলকাতা পৌঁছানোর আগের থেকে ওনারা অবশ্য অ্যানাউন্স করছে যে কলকাতার ওয়েদার খারাপ বলে, তাই বলে একেবারে বৃষ্টি, তা আবার ঠান্ডার টাইমে। কেবলই সকাল হলো, এত সকালে যেমন ঠান্ডা তেমনই বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছেন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, এই যে। তবে যাই বলুন, প্রায় 10 মাস পরে আবার এলাম কলকাতা। মনে হচ্ছে কতদিন পরে এলাম। যখনই আসি তখনই যেন নতুন লাগে। ভাবতেই পারছি না কলকাতা পৌঁছে গেছি। আমাদের কলকাতা এয়ারপোর্টটাও দেখতে খুব সুন্দর। চলুন এবার আমাদের লাগেজ নেবার পালা। লাগেজ নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর একটা ট্যাক্সি নিয়ে আমরা রওনা দেব গড়িয়া। গড়িয়াতে আছে মা, মায়েদের ফ্ল্যাট গড়িয়াতে, আর আমাদের ফ্ল্যাট নরেন্দ্রপুর। মা যেহেতু গড়িয়াতে রয়েছে, ওই জন্য আমরা মায়ের কাছেই গিয়ে উঠব। এই যে 10 নম্বর কাউন্টারে আমাদের লাগেজ দিয়েছে, লাগেজগুলো একটু কালেক্ট করে নিই, তারপরে আমরা বেরিয়ে পড়ব। এই যে এবার আমরা ওলা বুক করে নিয়ে এয়ারপোর্ট থেকে রওনা দিলাম গড়িয়া যাবার উদ্দেশ্যে। এয়ারপোর্টের বাইরে এসে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, এক ফোঁটা করে পড়ছে। বাইরেটা ঠান্ডা আছে, তবে কনকনে ঠান্ডাটা লাগছে না। সকাল সকাল কলকাতার শহরটা দেখতে কী যে অপূর্ব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি বাইপাস রাস্তা হয়ে ঢালাই ব্রিজের দিকে। শহীদ ক্ষুদিরাম মেট্রোর একদম পাশ দিয়ে গিয়ে কবি নজরুল মেট্রোর কাছেই আমার দাদার ফ্ল্যাট, মানে মা যেখানে আছে। তবে যাই বলুন, এখনও পর্যন্ত আমার দেখা যতগুলো শহরে গেছি, কলকাতা আমার কাছে বেস্ট শহর। খুব ভালো লাগে। ওই যে ফ্ল্যাটটা দেখছেন সামনে, এই ফ্ল্যাটটা একদম সায়েন্স সিটির কাছে। দেখতে খুব সুন্দর। এখানে বিভিন্ন আর্টিস্টরা, সেলিব্রিটিরা থাকেন। এতগুলো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট নাকি শাহরুখ খানকে গিফট করা হয়েছে। এখানে থাকেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, আরও বিভিন্ন ফিল্ম স্টারেরা। এই তো আমরা এসে গেছি মায়ের কাছে। 3 মাস মাকে দেখিনি, মনে হচ্ছে কতদিন পর আবার এলাম মায়ের কাছে। কাল আসবে আমার দাদা বৌদি অস্ট্রেলিয়া থেকে। দাদা এবার এসে মাকে নিয়ে যাবে। মাকে 3 মাস দেখিনি, তাই মনে হচ্ছে কতদিন দেখিনি। মা যখন অস্ট্রেলিয়া চলে যাবে, কি করে থাকবো শুধু তাই ভাবছি জানেন।
সেই কাল সন্ধ্যা 6টায় টাউনশিপ থেকে বেরিয়েছি। সকাল এখন 8:30। খুব ক্লান্ত হয়ে গেছি সবাই। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।